আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেক সময় দেখা যায় যে সকালে বিকালে আমরা রুটি বেলতে বা কোনো কিছু করতে ঝামেলা মনে করি, নাস্তা খেতে পারি না। আর এই নাস্তাটা কিন্তু শর্টকাটে বানানো যায়, অল্প কিছু জিনিস দিয়ে, বেশি কিছু লাগে না। আর শর্টকাটে বানানো যায়, বানাইতে বেশি সময় লাগে না, ঝামেলা ছাড়া এই নাস্তাটা তৈরি করা যায়। তো আমি শর্টকাটে একটা নাস্তা নিয়ে আসলাম আপনাদের সামনে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সেই নাস্তাটা রেডি করি। এখানে আমি একটা বলে ময়দা নিয়ে নিলাম 2 চামচ। আমি আমার পরিমাণ মতন নিলাম, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। 2 থেকে 3 চামচ। একটা ডিম দিয়ে দিব। পানি দিব, পানি দিয়ে মিক্স করব। আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে মিক্স করব, একটা ব্যাটার তৈরি করব। আর এর মাঝে আপনাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো কিছু আপলোড করলে আপনারা পেয়ে যান। আর কোনো কিছু যদি বলতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। তো আমার ব্যাটারটা রেডি। এখানে আমি আরেকটু পানি দেব, কারণ একটু ঘনত্ব রয়ে গেছে। দিয়ে আবার একটা মিক্স করব ভালো করে। আর এটা কিন্তু বেশি সময় লাগে না, একদম শর্ট টাইম। এখানে আমি পেঁয়াজ কুচি, কিছু সবজি নিয়েছি, তো আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 2টি, একটি একটু লাল আর একটু কাঁচা। এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিব। আর দিয়ে দিব গাজর। গাজর কিউট করে নিয়েছি আমি, সেই গাজরটা দিয়ে দিব। চিনি দিব। চিনি আমি এখানে 2 চামচের মতো নিয়েছি। স্বাদ মতো লবণ। সস নিয়েছি, টমেটো সস। সসটা নিয়েছি এই কারণে যাতে কালারটা একটু সুন্দর আসে। আর সাথে দিব গোলমরিচ হাফ চামচ। গোলমরিচ দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব। একটা ব্যাটার তৈরি করতে হবে এটা দিয়ে। তো আমি ভালো করে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসাইলাম, সেই প্যানে আমি তেল ব্রাশ করে নিতেছি। আর প্যানটা একটু গরম হইতে হবে তেলটা দেওয়ার পর। তো আমি এখন যে ব্যাটারটা দিয়ে দিব, একটা চামচ দিয়ে আমি দিয়ে দিব। এখানে 2 চামচের মতো দিব। দিয়ে আমি সেই চামচটা দিয়েই আস্তে আস্তে সরিয়ে দিব। গাজরটা একটু বেশি করে নিতে চেষ্টা করবেন। আর এখন আমি উল্টে দেবো এই পাশটা। খুব সাবধানতাভাবে উল্টে দিতে হবে। গাজরটা একটু বেশি দিলে যে হয় কি, দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে আরও কড়া বাছতে পারেন। আমি এইভাবে এই কালারটাই রাখবো। তো এই পাশটা আবার উল্টে দিব। দিয়ে এর থেকে বেশি আর ভাজবো না এটাকে। তো আমি এটাকে এখন উঠাই ফেলবো। তো এইভাবে করে সবগুলো ভেজে নিব। তো আমার ভাজা শেষ। এই যে আমার এটা রেডি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।